তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা গত 14 তারিখের হেয়ারিং পর্বটা মেটার পর অনেকটাই আশাবাদী যে গত 14 তারিখে হেয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় আমরা দেখলাম যে হেয়ারিংয়ের শেষ পর্বে এসে কমিশনের আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু নতুন বিষয় কিন্তু বিচারপতিদের সামনে তুলে ধরা হলো। বেশ কিছু নতুন বিষয় বিচারপতিদের সামনে তুলে ধরার পরে এই রিক্রুটমেন্টে কিন্তু ফ্রেন্ডস যে চলতি ম্যাট কেস রয়েছে, এই ম্যাট কেসে আলটিমেটলি কিন্তু একটা রদবদল হওয়ার সম্ভাবনার পজিশন কিন্তু তৈরি হলো। তবে সাময়িক সমস্যা থাকার কারণে বা কিছুটা টাইমের অভাবেই কিন্তু ফ্রেন্ডস বলা চলে এই কেসের নেক্সট একটা হিয়ারিং ডেট কিন্তু ফ্রেন্ডস আবারও দিয়ে দেওয়া হলো আগামী 20 তারিখ। এটা কিন্তু আমরা দেখেছি গত 14 তারিখের হিয়ারিং পর্বের সময়। 14 তারিখের হিয়ারিং পর্ব মেটার পর অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে যদি চলে আসি, দেখতেই পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট রয়েছে কিন্তু 20 মার্চ 2024 তারিখ। এটা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, এই নিয়ে আর সেপারেট করে আলাদা করে কোনো ভিডিও ক্রিয়েট করার কোনো প্রয়োজনই পড়ে না এবং আপনাদেরকে কিন্তু এই রিলেটেড সেরকম কোনো আপডেট দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই বলেই আমরা মনে করি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন এই ভিডিওটা ক্রিয়েট করছি এবং আজকে 17/3/2024 তারিখ রবিবারের ডেটে দাঁড়িয়ে কেন আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি, অবশ্যই অনেকের মনে প্রশ্ন ইতিমধ্যে নিশ্চয়ই কিন্তু চলে এসছে। তো কিছু যুক্ত কারণ অবশ্যই রয়েছে, সেই কারণে ভিডিওটা ক্রিয়েট করেছি। তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আজকের ভিডিওটা ক্রিয়েট করার উল্লেখ্য কারণটা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখলাম যে গতদিনেই কিন্তু রাজ্যে লোকসভা নির্বাচন রিলেটেড যার ডেটাবেস রয়েছে সেটা সব কিন্তু সামনে চলে এসেছে। লোকসভা নির্বাচনে কিন্তু যা টাইম শিডিউল রয়েছে সব কিন্তু সামনে চলে এসেছে, ইতিমধ্যে কিন্তু সেটা প্রকাশ্যে আনা হয়েছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচনের যাবতীয় টাইম শিডিউল কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি 20 তারিখের যে হিয়ারিং ডেট রয়েছে, 20 তারিখের হিয়ারিং ডেটের আগেই কিন্তু টাইম শিডিউল প্রকাশ করা হলো ইলেকশনের। এই পর্যায়ে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন যে আমাদের বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই জানি ইলেকশন থাকলে পরে কিন্তু যে কোনো রিক্রুটমেন্টেরই কিছুটা হলেও কিন্তু ফ্রেন্ডস গতি হ্রাস পায়। অর্থাৎ আমরা দেখেছি যে কোনো চলতি রিক্রুটমেন্ট হোক আর যাই হোক না কেন, সেটা গভর্নমেন্ট রুলস না থাকলেও কিন্তু সেই রিক্রুটমেন্টের উপরে কিছুটা হলো শিথিলতা কিন্তু লক্ষ্য করা যায়। আমরা দেখেছি যে যখনই ইলেকশনের টাইম আসে তখনই কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিছুটা হলেও কিন্তু গতি হ্রাস পায় এবং রিক্রুটমেন্ট একটা শিথিল পর্যায়ে পৌঁছে যায়। তারপরে রিক্রুটমেন্ট প্রসেসে আবারও গতি আস্তে আস্তে মোটামুটিভাবে কিন্তু ইলেকশন কমপ্লিট হয়। তারপরে কিন্তু ফ্রেন্ডস ইলেকশনের যাবতীয় রেজাল্ট আসে, সেই রেজাল্ট কিন্তু প্রকাশ্যে আসে। তারপরেই কিন্তু ফ্রেন্ডস আমাদের আবারও কিন্তু রিক্রুটমেন্টগুলোতে গতি আনা সম্ভব হয়। এটা আমরা কিন্তু বিগত রিক্রুটমেন্টগুলো থেকে বা বিগত ইলেকশনগুলো থেকে কিন্তু ফ্রেন্ডস ধারণা পেয়েছি বা সেই সমস্ত ইলেকশনগুলোর উপর নজর রাখার ফলে কিন্তু ফ্রেন্ডস আমরা জানতে পারি যে আমরা সকলেই কিন্তু চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু বিষয়টা জানেন। তো আমরা গতকালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে বিষয়টা জানিয়ে দিয়েছিলাম যে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ডেট বা ডেটা ক্যালেন্ডার যেটা রয়েছে সেটা প্রকাশ্যে আনা হয়েছে, টাইম শিডিউল সব জানিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ইলেকশন কমিশনের কোনো এরকম রুলস নেই যে চলতি রিক্রুটমেন্টের ওপরে কোনোভাবেই গতি হ্রাস করানো সম্ভব নয় বা চলতি রিক্রুটমেন্ট প্রসেসের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে কোনো বাধা সৃষ্টি করা সম্ভব নয় এই ইলেকশনের কারণে। এবং আমাদের যে আইনি জটলাগুলো রয়েছে সেই আইনি জটলায় যে কেসগুলো চলছে কলকাতা হাইকোর্টে, তো সেই কেসের ওপরও কিন্তু কোনো বাধা বিপত্তি এই মুহূর্তে নেই এবং এই রিক্রুটমেন্টের যে ম্যাট কেস রয়েছে সেই ম্যাট কেসের ওপরও কিন্তু সেরকমভাবে কোনো বাধা বিপত্তি থাকবে না বা সেই ম্যাট কেসের ওপরও কিন্তু সিলেকশনে কোনো প্রভাব কিন্তু পড়বে না আলটিমেটলি। এটা কিন্তু আপনাদেরকে গতকালকের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তো এই বিষয়টা জানানোর পরেও কিন্তু ফ্রেন্ডস অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে এই 20 তারিখের যে হিয়ারিং ডেট রয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি 20 তারিখের হিয়ারিং ডেটে কেসটা কখনোই কিন্তু সম্পূর্ণরূপে নিষ্পত্তি পাবে না। তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু যদি কলকাতা হাইকোর্টে চলতি ম্যাট কেসের ওপরে যদি নজরদারি রাখি, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের বিচারপতিদ্বয় কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং এই একদম শেষ পর্যায়ে এসে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা কিন্তু তাদের বক্তব্যগুলো তুলে ধরা শুরু করেছেন। কমিশনের যা বক্তব্য রয়েছে, কমিশন বেশ কিছু বিষয় কিন্তু পেশ করেছেন অলরেডি গত দুদিনের হিয়ারিংয়ে এবং তারই সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস আবারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেট 20 তারিখে দেওয়া হয়েছে। এই 20 তারিখের হিয়ারিং ডেটেও কিন্তু ফ্রেন্ডস তারা তাদের বেশ কিছু নতুন তথ্য কিন্তু প্রকাশ্যে আনবেন এবং আইনজীবীদের সামনে কিন্তু সেগুলো তুলে ধরবেন। তারপরে বিচক্ষণ বিচারপতিদ্বয় কিন্তু সেই যে আইনজীবীদের পক্ষ থেকে যে ধারণাগুলো দেওয়া হবে বা আইনজীবীদের পক্ষ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হবে সেগুলোর উপরে কিন্তু পর্যবেক্ষণ করা হবে। তার পরবর্তীতে কিন্তু তারা বিচার বিবেচনা করে নতুন করে ডেট দেবেন নাকি এই বিষয় নিয়ে কোনো কনক্লুশনের মধ্যে আসবেন, সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা তথ্য আসবে। তো এরকমটা কখনোই বলা যায় না আগামী 20 তারিখের মধ্যে এই কেসের নিষ্পত্তি হবে। এই কেসের নিষ্পত্তি হতে আরও মোটামুটিভাবে 3 থেকে 4টে কিন্তু হিয়ারিং ডেট এখনো পর্যন্ত প্রয়োজন। এটা কিন্তু আপনারা সকলেই জানেন, আমরাও কিন্তু জানি এবং ইতিমধ্যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও বিষয়টা গ্রুপে প্রকাশ্যে আনা হয়েছে। তো এক কথায় বলতে গেলে আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই কেসের আরও 2 থেকে 3টে হিয়ারিং পর্ব মিটলে বা 3 থেকে 4টে হিয়ারিং পর্ব মিটলে কেসটা মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্ডস একটা কনক্লুশনের পজিশনে চলে আসবে এবং তার ফলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই
জয়নিং নিয়ে চাকরি প্রার্থীরা কিছুটা হলো সুখবরও পাবেন এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য কিছু সুখবর কিন্তু আসতে চলেছে। তো এরই মধ্যে যেহেতু আমাদের ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু হতাশার মধ্যে পড়েছেন। গভর্নমেন্টস কোনো রুল না থাকলেও তারা কিন্তু অনেকটাই এই বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছেন যে ইলেকশনের সময় আসলে আমরা দেখেছি যে রিক্রুটমেন্টগুলোর উপরে কিন্তু শিথিলতা চলে আসে এবং তারই সাথে সাথে কিন্তু চলতি কেসের উপরে কোনো প্রভাব পড়বে কিনা এই নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন কিন্তু কাজ করছে। তাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আগামী 20 তারিখের হিয়ারিংয়ের পরে আলটিমেটলি কী হতে পারে বা আগামী 20 তারিখে আদৌ হিয়ারিং পর্ব হবে কিনা এই নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন। সেই কারণে কিন্তু আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করেছি। আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে এই যে 20 তারিখের ডেটটা যেটা এখানে উল্লেখ করা রয়েছে, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে সরাসরিভাবে 20 তারিখের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে। তো আপনারা 200% শিওরিটিতে ধরে রাখুন এই ডেটে তো হিয়ারিং হচ্ছেই, এটা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম। 200% শিওরিটি রয়েছে 20 তারিখের হিয়ারিং ডেটটা যেটা রয়েছে, এই ডেটে কিন্তু যাই হয়ে যাক না কেন কেসটা কিন্তু কলকাতা হাইকোর্টে উঠবে এবং এই কেসের হিয়ারিংটা কিন্তু হবে 20 তারিখে। তবে 20 তারিখের পরে গিয়ে কী হবে, নেক্সট হিয়ারিং ডেট কি আবারও পিছিয়ে দেওয়া হবে নাকি এই কেসের উপরে কোনো শিথিলতা আসবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে বলে দিই যে আলটিমেট যা খবর রয়েছে এবং বিভিন্ন দপ্তর থেকে যা খবর পাচ্ছি, চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যা বক্তব্য সেটা হচ্ছে যে চলতি এই কেসটা একদম লাস্ট পজিশনে কিন্তু চলে এসেছে, একদম শেষ পজিশনে চলে এসেছে। 3 থেকে 4টে হিয়ারিং করালেই এই কেসটা একটা কনক্লুশনের পজিশনে কিন্তু পৌঁছে যাবে। তো এক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু একটা স্বস্তির দিক কিন্তু পেতে পারেন। তো এই কারণে আপনাদেরকে বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা নিশ্চিন্ত অবস্থায় থাকুন, এই কেসটা কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো বাধাপ্রাপ্ত হবে না আমাদের ইলেকশনের কারণে। যা খবর রয়েছে কলকাতা হাইকোর্টের এই চলতি কেসের ওপরে কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি আসার কথা নয়। তবে আগামী 20 তারিখের হিয়ারিংয়ের দিকে আমাদেরকে একটু নজরদারি রাখতেই হবে, যেহেতু সম্পূর্ণ বিষয়টা কোর্টের কাছে বিচারাধীন রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোর্টের এই বিচারাধীন ব্যাপার নিয়ে আগে থেকে সেরকম কিছু বলতে পারছি না। তবে এটুকু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই, অনেকে যে প্রশ্নটা করেছিলেন 20 তারিখের হিয়ারিংটা হবে কিনা, তো আপনাদেরকে বলে দিই যে 200% শিওরিটিতে আপনারা জেনে রাখুন যে 20 তারিখের হিয়ারিং প্রসেসটা অবশ্যই হচ্ছে। 20 তারিখের হিয়ারিংয়ের পরবর্তীতে যে নেক্সট ডেট দেওয়া হবে সেটাতে কোনো পরিবর্তন আসবে কিনা বা সেটাই কোনো শিথিলতা নজরে আসবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে থাকছে। এই নিয়ে কিন্তু একটা টেনশনের ব্যাপার কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কাজ করছে। তো আপনাদেরকে বলে রাখি, গভর্নমেন্ট কোনো রুলস না থাকলেও এই রিক্রুটমেন্টের এই 20 তারিখের হিয়ারিং প্রসেস মেটার পর নেক্সট হিয়ারিং ডেট নিয়ে কোনো শিথিলতা আসবে কিনা সেটা আগে থেকে বলা সম্ভব নয়। তবে আপনাদেরকে বলে রাখি যেটুকু ইনফরমেশন রয়েছে এবং আমরা বিভিন্ন সূত্র মারফত যেটুকু আপডেট পাচ্ছি, তারই সাথে সাথে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদেরও যা বক্তব্য, তাদের আইনজীবীদের পক্ষ থেকে যা বক্তব্য দেওয়া হচ্ছে যে এই কেসের হিয়ারিংয়ের ওপরে কিন্তু সেরকম কোনো প্রভাব আলটিমেটলি পড়বে না। তার কারণ কিন্তু ইলেকশন মোটামুটিভাবে শুরু হতে এখনও কিছুটা সময় কিন্তু রয়েছে। তো তারই মধ্যে কিন্তু আরও 2-1টা হিয়ারিং কিন্তু করিয়ে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাক যে এই 20 তারিখের হিয়ারিং প্রসেস মেটার পর কত তাড়াতাড়ি এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়ে। তো সেই দিকে নজরদারি আমাদেরকে রাখতে হবে এবং সেই দিকে নজরদারি রাখলে আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি এই কেসটা আর কতদিন চলতে পারে এবং এই কেসের নেক্সট হিয়ারিং ডেটে ইলেকশনে কোনো প্রভাব পড়বে কিনা সেটা আগামী 20 তারিখে সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার মতো নেই, কেননা এটা একটা বিচারাধীন ব্যাপার। তো সেক্ষেত্রে আগে থেকে এরকমভাবে ডেটগুলো আপনাদের সামনে প্রকাশ্যে আনা সম্ভব নয়। আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছিলাম, যেটুকু তথ্য আমাদের কাছে ছিল, বিশেষ সূত্রে যে আপডেট পেয়েছিলাম এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের গ্রুপ থেকে যেটুকু তথ্য পেয়েছিলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এর বেশি যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই টপিকটা নিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করে আপনাদের কাছে ডিটেলসে আপডেট প্রোভাইড করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদেরকে কিন্তু আমরা এই ধরনের যাবতীয় লেটেস্ট ইনফরমেশন ডেইলি প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই ধরনের কোনো আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।